গ্রীষ্মকালীন শিম চাষ। বাংলাদেশে শিমের বেশ কয়েকটি জাত গ্রীষ্মকালে চাষ হয়ে থাকে। জনপ্রিয় জাতগুলো হল সিকক্রিবি শিম -1, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিম -1, সিকক্রিবি শিম -2, বাড়ি শিম -7, বাড়ি শিম -8, ইপসা শিম -2 ইত্যাদি। মাটি ও জলবায়ু। বেলে দোআঁশ বা দোআঁশ মাটি গ্রীষ্মকালীন শিম চাষের জন্য খুব উপযোগী। ফসলটি দাঁড়ানো পানি সহ্য করতে পারে না। এঁটেল মাটিতে চাষ করলে পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা থাকতে হবে। বীজ বপন। গ্রীষ্ম বা বর্ষাকালে শিম চাষের জন্য মার্চ বা এপ্রিল মাসে প্রস্তুতকৃত জমিতে সরাসরি বীজ বপন করা যায়। এক্ষেত্রে প্রতিটি গর্তে 3টি করে বীজ দিতে হয়। তবে পলিব্যাগে চারা তৈরি করা উত্তম। প্রতি শতাংশ জমিতে 30 থেকে 35 গ্রাম বীজের প্রয়োজন হয়। বীজ বপনের দূরত্ব লাইন থেকে লাইন 1.5 থেকে 2.0 মিটার ও গাছ থেকে গাছের দূরত্ব 1.5 মিটার হলে ভালো হয়। পলিব্যাগের 10 থেকে 12 দিন বয়সের চারা রোপণ করা উত্তম। এ সময়ে মাটিতে রস না থাকলে পানি দিতে হয়। সার প্রয়োগ। সারের নাম শতক প্রতি সার গোবর, জৈব সার 1.5 কেজি, ইউরিয়া 100.00 গ্রাম, টিএসপি 360.00 গ্রাম, এমওপি 240.00 গ্রাম, জিপসাম 20.00 গ্রাম, বোরিক অ্যাসিড 20.00 গ্রাম। শেষ চাষের সময় সম্পূর্ণ গোবর সার এবং জিপসাম সবটুকু ছিটিয়ে জমিতে প্রয়োগ করে চাষ দিয়ে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। বীজ বপন বা চারা রোপণের 4 থেকে 5 দিন আগেই ইউরিয়া ও পটাশ সারের অর্ধেক এবং টিএসপি সারের সবটুকু একত্রে ছিটিয়ে প্রয়োগ করে মাদার মাটির সাথে 4 ইঞ্চি গভীর পর্যন্ত কোদালের দ্বারা হালকাভাবে কুপিয়ে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। বপন রোপণের 30 দিন পর বাকি অর্ধেক ইউরিয়া এবং পটাশ সার মাদায় উপরি প্রয়োগ করতে হবে। শিমের জমিতে সার উপরি প্রয়োগের কাজ 2 কিস্তিতে করতে হয়। প্রথম কিস্তি চারা গজানোর 1 মাস পর এবং দ্বিতীয় কিস্তি গাছে 2-4টি ফুল ধরার সময়। প্রতি কিস্তিতে মাদা প্রতি 25 গ্রাম ইউরিয়া, শতক প্রতি, ও 25 গ্রাম, শতক প্রতি, এমওপি সার গাছের গোড়ার চারদিকে, গোড়া থেকে 4 থেকে 5 ইঞ্চি দূরে, উপরি প্রয়োগ করে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। সার প্রয়োগের সময় মাটিতে রসের অভাব হলে ঝাঁঝরি দিয়ে পানি সেচ দিতে হবে। ফসল সংগ্রহ। গ্রীষ্মকালীন জাতগুলো বছরের যে সময়ে বপন করা হোক না কেন বীজ বপনের 48 থেকে 50 দিনের মধ্যেই ফুল ফোটে এবং বীজ বপনের 80 থেকে 85 দিনের মধ্যে শিম উত্তোলন শুরু হয়। 5 থেকে 7 দিন পর পর কচি শিম মাঠ থেকে তোলা হয়ে থাকে। আরও জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।